আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি পবিত্র কোরআনুল কারীম থেকে হাদিস থেকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় দুইটা পয়েন্টের উপরে। একটি হলো হারাম গান বাজনা প্রসঙ্গে, অপরটি হলো গীবত সম্পর্কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। আসার পরে দেখে তার বাল্য জীবন থেকেই শুরু হলো কাফের মুশরিক বেজাতিদের কৃষ্টি কালচার, ইসলামের বাহিরে চলছে তারা। তিনি যতটুকু সম্ভব হলো সংযত রেখে নিজেকে আল্লাহ ভীরতার মধ্য দিয়ে সময় কাটিয়ে দিলেন। মহান স্রষ্টা যখন তাকে নির্দেশ দিলেন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, তখন আল্লাহ নবী কাফের মুশরিক বেদিনদের যে সকল খারাপ কৃষ্টি কালচার ছিল, দুর্নীতি, অর্থনীতি, সুদ, ঘুষ, গান বাজনা, রং তামাশা, বাদ্যযন্ত্র নিয়ে তারা আড্ডায় মেতে থাকত, এগুলো থেকে তাদেরকে দূরে থাকার জন্য আল্লাহ নবী দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিতেন। কিন্তু কাফিরেরা তো ওরা প্রথমে মানি নেয়নি, কারণ ওদের বাপ দাদা থেকে শুরু করে পূর্বের কিছু পুরুষ পর্যন্ত ওদের জন্মই ছিল গান বাজনা দিয়ে, তাই তারা সেগুলি ত্যাগ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে হেদায়েতের দাওয়াত দিলেন, তোমরা গান বাজনা করো না, কৌতুক করো না, এসব কৌতুক গান বাজনা এগুলো তোমাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আমাকে নবী বানিয়ে আল্লাহ পাঠা দিয়েছেন, সুতরাং আমাকে নবী মানো আর এক আল্লাহকে বিশ্বাস করো। দেব দেবী মূর্তি, লাত মানাত উজ্জা, যারা তোমরা কসম করে তারকা, রাজীব, গ্রহ, নক্ষত্রর প্রশংসা করো, এক একজন এক একটা বিষয় নিয়ে তোমরা বিশ্বাস করে আমল করছো, এগুলো সব ভুয়া, এর মধ্যে কিচ্ছু নাই। তারকা, রাজীব, গ্রহ, নক্ষত্রের কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে কার? আল্লাহর ক্ষমতা আছে। সুতরাং তোমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আইনটা মেনে চলো। নবীদের কথা বলা দেরি আছে, কাফেরদের তেলে বাগুনে জ্বলে ওঠা দেরি নাই। বলে কি, যার পিতা এই দুনিয়া সে আসার আগেই বিদায় হয়ে চলে গেছে, সে এতিম, তারপরে গরিব, এই সন্তান বলে কি? কিন্তু নবীজির যখন বাল্য জীবনের বয়স অতিবাহিত হতেছিল, তখন নবীজি ছিলেন একটা হুষ্টপুষ্ট, অত্যন্ত জ্ঞানগর্ভের এবং পর্দানিশী, শরমের একজন পয়গম্বর ছিলেন। এতই শরম করতেন, প্রথম থেকে তার মধ্যে লজ্জা ছিল। কথাবার্তা বলা, চাল চলনের মধ্যে দিয়ে সব কিছু মিলাইয়ে মনে হয় যেন আল্লাহ পাক তাকে পূর্ণ গঠন করে দুনিয়ায় পাঠা দিয়েছেন, এরকম তিনি ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কাবা ঘর পূর্ণ নির্মাণ করার জন্য কাফের মুশরিকেরা
পাথর টানতেছিল। 7 থেকে 8 বছর বয়স হবে। এক কথায় শিশু নবী ছিলেন তখন। এই শিশু নবী দাদা চাচারে যখন দেখলো কাবা ঘরের পাথর বহন করতেছে, তিনি তখন বললেন, আমাকে কিছু পাথর বহন করার সুযোগ করে দাও। তোমরা নিচ্ছ, আমি দেবো না কেন? তো উনি পাথর নিবেন, সবারই তো মাথায় বেড়ি থাকে। যখন অনেকেই মাটি কাটা যারা কামলা আছে, অথবা যে সকল কামলা আছে খুয়া টানা, এই সকল কামলার মাথায় থাকে একটা করে বেড়ি থাকে, থাকে না? হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো কথা জবাব না দিলে বুঝি কি করে? বেড়ি থাকে যাতে মাথায় ব্যথা না লাগে। হুজুরের পণ্যে ছিল যে কাপড়টি, কাফিরেরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ছোট্ট মানুষ, পণ্যের কাপড়টা খোলো, খুলে বেড়ি বানায় মাথায় দাও। আল্লাহর নবী কাফেরদের বলার পরে চিন্তা করলেন, এত লোকের মধ্যে আমি আমার কাপড়টা যখন খুলব, কি লজ্জা, কি শরমের বিষয়। কাপড়ে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। এর নাম শরম, এরই নাম হলো আল্লাহর ভয়। এই লোকজনের মধ্যে আমি ল্যাংটা হব? তারপর সে বাল্য শিশু নবী, তার মধ্যেই ভয় ঢুকেছে। কথা বললে তো কথা আবার কারো গায়ে পাইতে নেয়। আমরা তার উম্মত হয়ে বুড়া হয়ে গেছি, দাঁত পড়ছে, দাড়ি পাকছে, গায়ের চামড়া ঝুলে গেছে। নিজের বিবেকে প্রশ্ন করেন যে আমরা কতগুলো লোক হাঁটু বের করে রাস্তায় চলাফেরা করি। এগুলো সুন্নত নাকি? হাঁটু বের করে চলাফেরা করা সুন্নত, ওয়াজিব? কি এটা বলেন সবাই? হারাম? কি এটা? তার মানে আপনারা বলবেন না, জানেন যে আপনারা এগুলো করেন, যে এদের বলবেন না। শতকরা 75% মানুষ এগুলো করেন। আপনারা বললে তো আপনাদের কষ্ট লাগবে। কষ্ট লাগলে আমার করার কিচ্ছু নাই, কিচ্ছু করার নাই। কোরআনের কথা, হাদিসের কথা বলতে গেলে একটার সাথে আর একটা যোগ লাগানো আছে, ওটা হবেই হবেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান ফিরল, পাথর বহন করলেন। তিনি কষ্ট পাচ্ছিলেন, ওনাকে অল্প অল্প যে পরিমাণ পারতেন ওই পরিমাণে বহন করতে শুরু করলেন। ছোট্টবেলার থেকে খানায় কাবা নির্মাণের কাজে সহযোগিতা করেছেন। আর যখন তিনি বললেন, এই মক্কানগরী যখন ঘোষণা করলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই নবী, আখিরি জামানার পয়গম্বর, তখন তাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল। কোনোই কিন্তু তার দোষ নাই। তিনি কারোর মাথার উপরেও বাড়ি দেয় নাই, কার ঘাড়ের উপরেও বাড়ি দেয় নাই, কারকে হত্যা করে নাই, কারো ঘরেও ঢুকি নাই, কারো জমি জোর করে দখল করি নাই, কারকে রাস্তা আটক করিয়ে কোনো কিছু তিনি গ্রহণও করেনি জোর করে। অথচ তাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হলো। কারণটা কি? একটাই কারণ, যখন তিনি সত্য কথা ন্যায় কথা বললেন, সত্য কথা ন্যায় কথা যখন বললেন, তখন তার দোষ হলো, তার আগে দোষ হলো না। এই রকম দোষ ত্রুটি এখন বর্তমান জামানায় দেখাচ্ছে। নায়েবে রাসূল যারা, তারা যখন সত্য এবং হক কথা বলে, তখন তাদের দোষ বের করা হয়। এটা ওনার অন্যায়, ওইটা অন্যায়। আমি বারবারই বলি, আজও বলছি, আমার কথা যতগুলো হয় রেকর্ড হচ্ছে, কথা রেকর্ড আছে, কথা
এই কথাগুলো ইউটিউবের থেকে নিয়ে ভালো মুফতি আলেমের কাছে যায় জিজ্ঞাসা করেন এই কথা ঠিক বলছে না বেঠিক বলেছে। যে ঠিক বলে একটু শব্দ না করে আমল করতে থাকে না। যে যদি আপনি দেখেন যে না বেঠিক বলেছে কোনো লোক, না ওনার কথা এটা ঠিক না ভুল, কোরআনে হাদিসে নাই, আমাকে জানান, বাহাস করতে রাজি আছি ইনশাল্লাহ, বাহাস করতে রাজি আছি ইনশাল্লাহ। কিন্তু খবরদার সমালোচনা করবেন না। সমালোচনার ব্যাপারে আজকে কথা, দ্বিতীয় কথা আমি যেটা বলেছিলাম, সমালোচনা। সমালোচনা কোনটাকে বলা হয়? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ৭৩ নম্বর পৃষ্ঠার এই হাদিস, হুজুরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর সমালোচনা করতে গিয়ে দেখা যায় যদি লোকটি অন্যায় করেছে, কিন্তু লোকটি অন্যায় করেছে এটা জানলাম, জানার পরে যদি এই কথাটি আমরা বলা বলি করে কি হবে? নবীজি বললেন ওটাই তো সমালোচনা। যে ব্যক্তি যে অন্যায় করে, ও অন্যায় কথাটা তুমি আরেক জায়গায় বললা, আর লোকটা শুনলে পরে মনটা খারাপ হয়ে যাবে, এটাই হলো সমালোচনা। আর এই সমালোচনাকারী আল্লাহর জাহান্নামে যাবে তওবা না করলে। কথা বুঝতে পারছেন তো? এর সমালোচনাকে বলা হয়। এবার আসুন গান বাজনা সম্পর্কে কি বলা হয়েছে 50 নম্বর পৃষ্ঠায় খুতবার ভিতরে দেখে নেবেন আপনারা। গান বাজনা সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হুজুর আপনাকে পাঠানো হয়েছে একমাত্র দ্বীনের দাওয়াতের জন্য, রিসালাতের দাওয়াতের জন্য, তাওহীদের দাওয়াতের জন্য, আমার কোরআন আঁকড়ে ধরে আমল করবে এই জন্য পাঠানো হয়েছে। বিগত দিনে যত কাফের মুশরিকেরা আমি আল্লাহ আমাকে মেনে নেয়নি, ওরা মন গড়া আইন লয়ে গান বাজনা করেছে, এগুলো সম্পূর্ণ আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাও বোঝেন না? এখন আমাদের এই সমাজে, আমি তো আমাদের নিয়ে কথা বলি, আমরা মানে মুসলমান গোষ্ঠীকে নিয়ে কথা বলি, আমাদের এই সমাজে দেখেন তো গান বাজনা কমছে না বাড়ছে? কথা বলেন তো, কমেছে না বাড়ছে? বাড়ছে, কমে নাই, বাড়ছে। বাড়ার কারণটা কি? আমরা শয়তানকে প্রাধান্য দিচ্ছি, রাসূলকে আমরা তিরস্কার করছি, ধিক্কার দিচ্ছি। অথচ বাবা মারা গেলে পরে যদি মনে করি যে আমরা মুসলমান, বাবার লাশটারে আমরা এখানে যেখানে সেখানে রেখে দেবো, সন্ধ্যায় মারা গেছে সকালে মাটি হবে, ওই বাইরে রেখে দে তো এরকম ফেলাইয়া থাক, অমনি থাক, কালকে যখন সময় হয় তখন মাটি দেওয়া হবে, এ রাতে যেভাবে হচ্ছে ওভাবেই থাক, আমার অত পর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে কি বিবেকবান ব্যক্তি এটা কি করতে পারবে? এ কথা কন নাকি আপনারা? বিবেকবান ব্যক্তি এটা কি করতে পারবে? পারবে না। কেন পারবে না? বাবা জন্মদাতা আমার পিতা, তাকে এভাবে অবহেলা করে রাস্তা পথে বা বাইরে ফেলে রাখা, আমি সন্তান, এটা আমার শোভনীয় নয়। অনুরূপভাবে আমার নবীর আদর্শ আখলাক স্বভাব চরিত্রটাকে নিয়ে ছিনিমিনি আপনার সমাজের বুকে করবেন, আর একজন বলবে না, এটা হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনে কারীম দিয়ে নবীজিকে কথাগুলি কোট করে জানায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ মান্না তোমাদের জন্য হারাম করে দিলাম। কৌতুক হারাম করে দিলাম, এগুলি করিও না। বেধর্মীদের মতো তোমরা এগুলি, ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো এগুলি করিও না। অথচ আমরা মুসলমান দাবি করার পরে এইগুলি করি। এই সকালবেলায় বোধহয় শুনলাম কয়েকজন নারী আর কয়েকজন পুরুষ মিলে কি বলে রং খেলা খেলি শুরু করবে অনুষ্ঠানে। মনে মনে হাসলাম, পাগলে কয় কি ছাগল, রং খেলা খেলি করবে আবার এরা। শরীয়ত যেটা হারাম ঘোষণা করেছে, পর্দা করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। অন্যের বউকে আপনি দেখার অধিকার রাখেন না। একবার চক্ষু পড়ে গেলে চক্ষুটা নিম্নগামী করেন, এরপরে তার যে কথা বলে সেই কথা আপনি শোনেন কান দিয়ে, কানটা তার দিকে করেন, চোখটা অন্য দিকে রাখেন। আপনার কখনোই এটা শোভনীয় নয় অন্য নারীর দিকে আপনি তাকায় কথা শুনবেন না, শোভনীয় নয়, হারাম ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে।
আবার নারীদেরকেও বলা হয়েছে, হুজুরের বাড়িতে অন্ধ একজন সাহাবী যখন যাচ্ছিল, আমজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, হাসলেন কোন এক কারণে। নবীজি বললেন, আয়েশা রে, তুমি অন্ধ সাহাবী আসছে, তুমি তাকাইছো কেন? হুজুর, উনি তো অন্ধ, আমাকে দেখতে পারছে না। নবীজি বললেন, অন্ধ যদি সাহাবী হয়, তুমিও কি অন্ধ? তুমি কেন তাকাইলে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? সাহাবী যদি অন্ধ হয়, তুমি কি অন্ধ? তুমি কেন তাকাইলে? এই জবাব দাও। তাহলে বোঝা গেল নারীকে অন্য পুরুষকে দেখাও হারাম। পুরুষে যেমন নারীকে দেখা হারাম, অনুরূপভাবে নারীদের অন্য পুরুষকেও দেখাও এরকম হারামই করা হয়েছে। এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়। এই সূক্ষ্ম ব্রেনেতে এটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলমান, আমাদের জন্য অনেক দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক। ওই দায়িত্ব মাহরুম হওয়া যাবে না। দায়িত্ব আমাদের খুঁটি খুঁটি বের করে পালন করতে হবে। আজকে এই মসজিদটাকে যিনি জায়গা দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা শ্রম দিয়ে সাহায্য করেছেন, আর যারা দায়িত্বশীলরা দায়িত্ব নিয়েছিল বিগত দিনে, এই সকল লোকগুলো যদি আল্লাহর ভয়তে রাসূলের সুন্নত তরিকা মোতাবেক আমল করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর যদি দায়িত্বশীল না হয়ে দায়িত্বহীন হওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গাড়া দ্বারা হয়ে জিজ্ঞাসা করা হবে, কেন এই কাজ করেছো? জবাব দিয়ে যাও। সেই জন্য আমরা যারা মুসলমান, আল্লাহর ঘরে জায়গা যিনি দিয়ে চলে গেছে, দোয়া করব, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। বলি আমিন। সবাই বলি। আর যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল ছিল, টাকা পয়সা অর্থ দিয়ে যারা সাহায্য করে এত বড় একটা আল্লাহর জান্নাত বানিয়েছেন, আল্লাহ যেন সবার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেয়। বলি আমিন। এই পর্যন্ত কি আজকের আলোচনা। আমার মাথা খুব ব্যথা করতে, সকাল থেকে চরম ব্যথা। কথা বলতেছে একটা এরকম ভিতরে কামড় দিয়ে উঠতেছে। এরপরে আমি কিছু কথা বললাম, বলার তো লোক নাই, আমি ছাড়া উপায় নাই। খুব অসুস্থ হঠাৎ করে, তারপরেও আমি কথা গরম ঠান্ডা লাগছে, কণ্ঠটাও নষ্ট হয়েছে বেশ এক সপ্তাহ হলে।